হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে ফেসবুকে সার্ভার ডাউন, ফেসবুক কাজ করছে না। এটা নিয়ে হয়তো অনেকে অনেক আহ, উদ্বিগ্নতা উদ্বিগ্নতার মধ্যে পড়ে গেছেন। কেন কাজ করছে না? সবার মনে একটাই প্রশ্ন। এটার স্পেসিফিক অ্যান্সার এখনও আই থিঙ্ক কেউ জানে বলে আমার মনে হয় না। আমি দি ডেইলি স্টারের একটা ফোরাম পড়ছিলাম। আমি বাসায় আসার পরে দেখলাম যে ফেসবুক ডাউন। ফেসবুকের যত প্রোডাক্ট, মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপ, এভরিথিং ইজ ডাউন। সেইটা সমস্যা না, বা সেইটা নিয়ে আজকে আমরা কথাও বলবো না হয়তো। সো টাইটেল অ্যান্ড থাম্বনেলটা একটু ক্লিক বেট হতে পারে, বাট এখানে আমার কিছু ইনসাইট আছে যেগুলো আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। ফেসবুক ডাউন, তাতে কী হয়েছে? আমি এই জিনিসটা দেখার পরে সবার প্রথমে আমার ছোটো ভাইকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি তাকে বললাম যে কী ব্যাপার, আমার ফেসবুক কাজ করতেছে না, তোরও কি একই অবস্থা নাকি? তখন বললো যে হ্যাঁ, আমারও একই অবস্থা। দেন আমরা বললাম যে মেবি কোনো একটা কারণে সার্ভার ডাউন। দেন একটা ফ্রেন্ড বা ডিপার্টমেন্টের একটা ছোটো ভাই যাই বলেন, তার সাথে কথা হলো। সে বলল যে আমি জিজ্ঞেস করলাম যে কী রে, তোর ফেসবুক কাজ করে? যে সে বললো যে না, ফেসবুক কাজ করতেছে না। সে বলে যে চায়না থেকে নাকি মালওয়্যার বা ইন্টারনেট রিলেটেড থ্রেট বাংলাদেশে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কারণে বাংলাদেশ ফেসবুক সার্ভার ডাউন রাখছে। হুইচ ইজ মানে এটার সত্যতা যাচাই, মানে এটা কোনো লেজিট সোর্স না কোনো কিছু বিশ্বাস করার। সো আমিও বিশ্বাস করছি না এবং আপনাদেরকে বিশ্বাস করতে বলছি না। তাহলে কেন এই ভিডিওটা বানাচ্ছি? যেহেতু আমি কিছুই জানি না। ডেইলি স্টারে যেটা বলতেছে যে লোকাল যারা ইউজার আছে আমরা বাংলাদেশে, তারা হচ্ছে ফেসবুক অ্যাক্সেস করতে পারছে না। অ্যান্ড এইটা নিয়ে ফেসবুক টিমের সাথে আমাদের বাংলাদেশের যে টিম আছে, বাংলাদেশের যে তথ্য প্রযুক্তির টিম আছে, তারা যোগাযোগ করছে এবং কোনো একটা ইস্যু আছে যার কারণে প্ল্যাটফর্মটা আপাতত ডাউন আছে। এই নিয়ে এখন পর্যন্ত এটাকে হচ্ছে যেটা বলা হচ্ছে আমাদের পিআর ফার্ম এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দিতে পারে নাই, বা বিআরটিএ বলেন, বাংলাদেশ বিআরটিসি টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, BTRC could not reach on the phone while filing this report. So BTRCও কোনো তথ্য এখন পর্যন্ত কনফার্ম করতে পারে নাই। অ্যান্ড অনেকে রিপোর্ট করতেছে যে ইন্টারনেট স্পিড হঠাৎ করে স্লো হয়ে গেছে। এটাও সত্য, আমি নিজেও এটা লক্ষ্য করলাম। অ্যান্ড এটারও এক্স্যাক্ট অ্যান্সার কেউ জানে না, কোনো আইএসপিও জানে না। অ্যান্ড যেটা হচ্ছে ইন্টারনেট প্রোভাইডারের যে হচ্ছে সেক্রেটারি জেনারেল অফ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এমডি এমদাদুল হক, তিনিও এই বিষয়ে কোনো ক্লিয়ার ধারণা দিতে পারেননি। তবে অ্যাসিউম করা হচ্ছে যে ফেসবুক বা মেসেঞ্জার বা এই ধরনের প্রোডাক্টগুলো যেহেতু বন্ধ, সেটারই একটা সাইড এফেক্ট হতে পারে। আমি আসলে এগুলো কথা বলার জন্যে ক্যামেরার সামনে আসিনি। এগুলা গুগল করলেই দেখা যাচ্ছে অনেক ধরনের তথ্য, বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে জিজ্ঞেস করলে যে যার মতো করে নিজের মাথা থেকে যেটা আসতেছে একটা বলে দিচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার মাথায় ক্লিক করলো। এই কারণে আমি হুট করে মানে আউট অফ নহের অনেকদিন পরে আপনাদের সামনে চলে আসলাম। সো হোয়াটসঅ্যাপ, আই এম ব্যাক। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। একটু অবাক হবেন হয়তো আমার কথাগুলো শুনলে। আমি নিজেও
একটু অবাক হচ্ছি নিজের চিন্তাভাবনাগুলা দেখে, বা চিন্তাভাবনা তো দেখা যায় না, যাই হোক বুঝতে পারছেন আপনারা। আমি যখন আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলি তখন আমার সাথে কথা হয় যে ফেসবুক তো বন্ধ, কী করিস? বলে যে ইউটিউব দেখতেছি। তা আমি বললাম যে ঠিক আছে, তা আমিও তাই করি, ইউটিউব দেখি, দেখে এটাকে ঘুম দেই, কী করবো আর। দেন সে বলে যে ইম্যাজিন এ ওয়ার্ল্ড উইদাউট ফেসবুক। আমি চিন্তা করলাম ওকে। দেন ইনস্ট্যান্টলি তাকে বললাম যে এইটা আসলে তেমন বড় করে ভাবার বা নেওয়ার কিছু নাই, বিকজ বা ফেসবুকে আমাদেরকে সোশ্যাল বানাইছে, 90 সোশ্যাল বানাইছে, এগুলো নিয়েও অত ভাবার কিছু নাই, বিকজ সময়ের বিবর্তনের কারণে দিস ইজ নাও জাস্ট এ কমিউনিকেশন টুল। এটা আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তখন তার সাথে আমি তার সাথে কথা বলতেছি, তো তখন তাকে আমি বললাম যে দেখ, ফেসবুকের আগে যখন ফেসবুক ছিল না আর কি, তখন আমরা আমার ছোটো ভাই ফোন দিচ্ছে। হ্যালো, কি আছে? হ্যাং আউট? কিসের হ্যাং আউট? ডাউনলোড করা নাই করে? ও আচ্ছা আচ্ছা, তুই ডিজাইন বানায় আমাকে পাঠায় রাখ হ্যাং আউটে, আমি হ্যাং আউট ডাউনলোড করে নিয়েছি, তারপরে ডিজাইনগুলো দেখতেছি। আমি এই যে একটা ভিডিও বানাইতে বসছি, বুঝলি? পাইছি। হ্যাঁ 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 হ্যাঁ, থ্রি ডিতে নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমার ছোটো ভাইয়ের সাথে তখন কথা হচ্ছিল, অ্যান্ড আমি বললাম যে যেটা বলছিলাম যে এটা একটা কমিউনিকেশন টুল। দেখ, ফেসবুক এক সময় ছিল না আমাদের, তখন আমরা মোবাইল ফোনে ফোন কলে কথাবার্তা বলতাম, একজন আরেকজনের খোঁজ খবর নিতাম। ফেসবুক আসাতে এই জিনিসটা একটা অনেক ইজি হয়ে গেছে, আমরা অ্যাট এ গ্ল্যান্স ঢুকে জাস্ট দেখে নিতে পারছি। ইভেন মোবাইল ফোনও যখন ছিল না, তাকে বললাম যে সাকিব, তোর কি মনে আছে যে যখন আমরা ছোট ছিলাম, আমার আব্বু দাদাকে হচ্ছে চিঠি লিখে হচ্ছে পাঠাইতো বাড়িতে, তারপরে সেই চিঠির জবাব আসতো 1 মাস 1.5 মাস এরকম পরে আর কি। তো সময়ের বিবর্তনের কারণে বর্তমান সময়ে ফেসবুক ইজ এ কমিউনিকেশন টুল। এর ফেসবুক হয়তো একসময় থাকবে না, এরপরে নতুন কোনো কমিউনিকেশন টুল আসবে। এই তো চিঠি, মোবাইল ফোন, তারপরে ফেসবুক, দিজ আর জাস্ট কমিউনিকেশন টুলস। তো তারপরে তার সাথে এইভাবে কথা হয়, কথাটা অন্য অন্য বিষয়ে কথা হলো আরও, তারপরে কথা শেষ হলো। তো তারপরে আমি চুপচাপ বসে আছি, বসে থেকে মানে ইউজুয়ালি হয় কি, আমাদের তো মানে কনস্ট্যান্টলি আমরা এত ইনফরমেশান অটোমেটিকলি আমাদের ব্রেনে ফিড হয় যে আমরা মানে চুপচাপ হয়তো একটু চিন্তা করে মানে থেমে একটু চিন্তা করার সময়টা পাই না। তো চুপচাপ স্ক্রিনের দিকে তাকায় বসে আছি, একটা গান প্লে করে দিছি, গান চলতেছিল ব্যাকগ্রাউন্ডে, আমার হেডফোন পরা, আমি হেডফোন পরে গান শুনতেছি আর স্ক্রিনের দিকে তাকায় আছি আর বিভিন্ন কিছু ভাবতেছিলাম। তখনই হুট করে এই জিনিসটা আমার মাথায় ক্লিক করলো, অ্যান্ড ওই জিনিসটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা বানানো। আসলে বেশ কিছুদিন আগে আমার শ্রদ্ধেয় এক শিক্ষক হিশাম এম নাজের, তিনি সহ এবং তার আরও কিছু ছাত্রসহ আমরা বসে একদিন আড্ডা দিচ্ছিলাম। তো কথার পিঠে এরকম করে হুট করে একদিন একটা টপিক উঠে আসলো যে আমরা যে ফেসবুকে ঢুকলে বা অন্যান্য গুগলে ঢুকলে যে অ্যাডসগুলো দেখতে পাই, তো এগুলোর
একটা সময় একটা মাত্রা ছিল যে হচ্ছে আমরা হয়তো কোনো কিছু গুগলে সার্চ করছি, হয়তো পরের দিন সকালবেলা উঠে বা ঘন্টা চারেক পরে যখন আমরা ফেসবুকে ঢুকলাম দেখলাম যে ওই জিনিসটাই গুগলে হোক বা অ্যামাজনে যে কোনো কিছু সার্চ করছি বা দারাজে যে কোনো কিছু সার্চ করছি, দেখা যাচ্ছে ওই জিনিসটাই, সেম জিনিসটা ফেসবুকে আমাদেরকে অ্যাডের মাধ্যমে শো করতেছে। সো এটা বোঝা এবং হজম করা খুব কঠিন কিছু না যে ইন্টারনেটে কোনো প্রাইভেসি নেই, আপনি যা কিছুই করেন, যা কিছুই দেন, সব কিছুই ট্র্যাক করে তারা। সো অ্যান্ড সেগুলো ট্র্যাকের মাধ্যমেই ডাটাবেসগুলো থেকে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো আমাদের চোখের সামনে আসে। তো এইটা খুব কমন বিষয়, এটা আমি আপনি মানে এই পর্যায়ে এসে মোটামুটি সবাই আমরা জানি। দেন আমি মানে আমার সাথে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে অ্যান্ড আমি একটা অ্যাজিউম করে নিছি যে হয়তো এই জন্য হয়েছে, বাট আই ওয়াজ নট শিওর অ্যান্ড আমি কখনো অন্য কাউকে বলতে বা ভাবতে দেখিনি যে অন্য কারোর সাথে এরকম হয়েছে। তো বিষয়টা হয়েছে কি যে আমি কোনো কিছু সার্চ করিনি, আমার একটা জিনিস লাগবে, আমি কোনো কিছু সার্চ করিনি, আমি ওই জিনিসটা নিয়ে ফোনেও কারোর সাথে কথা বলিনি, আমি ওই জিনিসটা নিয়ে ইন পারসন হয়তো আমার রুমে বসে বা হয়তো বাইরে বা কোথাও ইন পারসন আরেকটা মানুষের সাথে ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি। হয়তো সেটা হতে পারে যে অ্যাকশন ক্যামেরা বা গোপ্রোর একটা অ্যাক্সেসরিজ বা একটা মাউন্ট, এরকম কিছু একটা নিয়ে আলোচনা করছি। এবং আমার স্পষ্ট মনে আছে যে আমি জাস্ট আলোচনা করছি বিকজ আপনারা হয়তো জানেন ইতিমধ্যে যে আমি খুব শীঘ্রই মোটো ভ্লগ শুরু করতে যাচ্ছি। সো এবং আই ওয়াজ শিওর যে আমি এটা কোথাও আগে কখনো সার্চ করিনি, জাস্ট ইন পারসন আলোচনা করছি, বিকজ দ্যাট ওয়াজ দি ফার্স্ট থিঙ্কিং অফ মাই মানে ফুললি মোটো ভ্লগে যাওয়ার, ওটা আমার প্রথম চিন্তা ছিল এবং ওইটাই আমি শেয়ার করতেছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে, ইন পারসন, নট ওভার মোবাইল ফোন। সো বাসায় আসার পরে আমি সেমভাবে যেভাবে আমরা কোনো কিছু গুগলে হোক বা অ্যামাজনে হোক বা দারাজে সার্চ করলে যেভাবে আমি অ্যাড পাই, ফেসবুকে সেমভাবে আমি অ্যাড পাই। অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট আমি বুঝাচ্ছি। তো আমি তখন প্রথমবার তো আমি তখন মানে ভেবেই নিয়েছিলাম যে ওকে, দিস ইজ জাস্ট এ কোইন্সিডেন্স, নাথিং এলস। দেন এই ঘটনাটা আমার সাথে রিপিটেডলি 3 থেকে 4 বার ঘটে। সো আমি তখন ওই যে বললাম অ্যাজিউম করে নিচ্ছিলাম, সো আমি তখন অ্যাজিউম করে নিছি যে ইফ ইউ হ্যাভ এ মোবাইল ডিভাইস নিয়ার ইউ, দ্যাট মিনস আপনার কাছে যদি একটা মোবাইল ডিভাইস থাকে, এর মানে হচ্ছে ইউ আর সারাউন্ডেড বাই, বা আপনার কাছেও থাকা লাগবে না, প্রত্যেকটা মানুষের কাছেই তো এখন মোবাইল ডিভাইস থাকে, রাইট? প্রত্যেকটা মানুষের কাছে, ইভেন আমার ব্যক্তিগত দুইটা মোবাইল ফোন। সো আপনার কাছে যদি একটা মোবাইল ডিভাইস থাকে, ইউ আর বিং ওয়াচড অ্যান্ড ইউ আর বিং লিসেন্ড, মানে আপনাকে দেখতেছে তারা অ্যান্ড আপনাকে শুনতেছে। শুনতে অনেক ভয়াবহ লাগতেছে না? শুনতে অনেক স্ক্যারি লাগতেছে না? ও মাই গড, আমি রুমে যা কিছু করি, যা কিছু করি সব তাহলে মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তারা দেখে ফেলতেছে, বা আমি কি বলতেছি বা কি করতেছি, মানে কি বলতেছি সব শুনে ফেলতেছে। ইয়েস, দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। সো সরি, অ্যাকচুয়ালি ট্রু কিনা আমি জানি না, বাট আমি তখন আমার সাথে যখন এই ঘটনাগুলো ঘটে তখন আমি অ্যাজিউম করলাম যে মেবি this is the way, this is the way, this microphone, this camera, this is the way, এইটাই হয়তো রাস্তা, তারা এইভাবে হয়তো অ্যাডগুলো ফিট করতেছে। অ্যান্ড আমি এটা নিয়ে বদার্ড হইনি অ্যান্ড অতটা স্কেয়ার্ডও হয়নি, বিকজ মানে এমন কিছু আমি মানে
বলি না বা এমন কিছু করি না যেটা নিয়ে আমার বদার হওয়ার বা স্কার্ড হওয়ার কোনো কারণ আছে। সো যেটা বলছিলাম, সেদিন আমি হিসাম স্যারের সাথে বসার পরে একটা জাস্ট একটা ক্যাজুয়াল একটা আড্ডা ছিল, জাস্ট ক্যাজুয়াল আড্ডা, নাথিং এলস। সো কথায় কথায় এরকম একটা টপিক উঠে আসলো। দেন স্যার নিজেই তার এই সেম অভিজ্ঞতাটা শেয়ার করলো। স্যার যখন শেয়ার করলো তখন আমি ইনস্ট্যান্টলি স্যারকে ধরলাম যে স্যার, আপনার সাথে এই ঘটনা ঘটছে, আমার সাথেও সেম ঘটনা ঘটছে, এবং 3 থেকে 4 বার। স্যারও বললো যে হ্যাঁ, আমার সাথেও এরকম বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটছে। সো অ্যাট দ্যাট পয়েন্ট এই পর্যায়ে ধরেই নিলাম বা বুঝেই নিলাম যে এটা আনইউজুয়াল কিছু না, দিস ইজ নর্মাল, বা এটা হইতেই পারে বা করা যাইতেই পারে। উই আর অল বিং লিসেন্ড অ্যান্ড ওয়াচড, আমাদেরকে তারা দেখতেছেন, শুনতেছে। অ্যান্ড আই ওয়াজ নট স্কেয়ার্ড, বিকজ ইন্টারনেটের স্ক্যারিনেস বা ইন্টারনেট দিয়ে কতদূর কী করা সম্ভব, অ্যাটলিস্ট কিছু বেসিক নলেজ বা বেসিক ধারণা তো আমার আছে, রাইট? সো স্যারের সাথে তখন ওই কনভারসেশন শেষে আমি তখন একটা চিন্তা করলাম যে স্যারকে বললাম, স্যার আমি এখন এই যে এইটা দেখে খুব একটা বেশি অবাক হচ্ছি না যে হয়তো আমার মোবাইল ফোনের মাইক্রোফোন আর ক্যামেরা দিয়ে আমাকে দেখা হচ্ছে এবং শোনা হচ্ছে, আমি এটা দিয়ে খুব একটা বদার্ড বা অবাক হচ্ছি না। কিন্তু হয়তো এটা 2021 সাল, 2025 সাল বা 2030 সালের মধ্যে হয়তো এরকমও হয়ে যেতে পারে যে আমি কি চিন্তা করছি, আমি কি ভাবছি, সেইটা অলরেডি বা আমি সেটা যেভাবেই হোক, আমি কি ভাবছি, গুগলের অ্যালগোরিদম এত অ্যাডভান্সড লেভেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হয়ে যাবে বা যেভাবেই হোক, যে আমি কি ভাবছি সেইটা অটোমেটিক কোনো না কোনোভাবে জাদুর মাধ্যমে হয়তো বুঝে যাবে গুগল, অ্যান্ড দেন ওইভাবে ফেসবুক ডাটাগুলো নিয়ে সেইভাবে অ্যাডগুলো হয়তো আমাদের সামনে চিন্তা করে। যেমন ধরেন, ফর এক্সাম্পল, আমি আজকে মনে মনে ভাবছি যে ফরসে আমার লাইফ এখন অনেকটা অনদিগো হয়ে গেছে, আমার ডেস্কটপে বসে কাজ করা খুব একটা হয়ে ওঠে না, তাহলে হয়তো একটা ল্যাপটপ কিনলে হয়তো অনদিগত অনেক কাজকর্ম করা যেত। তো আমি এটা মুখ দিয়ে উচ্চারণও করিনি, আমি কাউকে বলিও নি, আমি হয়তো মনে মনে চিন্তা করছি। তো হয়তো 2025 বা 30 সালে গুগলের অ্যালগোরিদম বলেন বা এআই বলেন এত স্ট্রং হয়ে যাবে যে আমার চিন্তাকে সে ধরে ফেলতে পারবে। তো এরকম ছিল সেদিনের স্যারের সাথে আমার কনভারসেশনটা। অ্যান্ড স্যারও বললো যে না, আমিও খুব বেশি একটা অবাক হব না যদি এরকম দেখি কখনো যে 2025 সালে বা 30 সালে এরকম একটা ঘটনা ঘটছে। আচ্ছা, তো সেদিন এই ধরনের এইটুকু টপিক নিয়ে কথাবার্তা হলো। দেন অন্যান্য সাইডে আড্ডায় চলে গেছিলো কনভারসেশন। এরপরে 2-1 দিন আগে আমি ফরহান খালিদের ট্রাইমোনিয়াল পডকাস্ট শুনতেছিলাম, পডকাস্টের একটা এপিসোড শুনতেছিলাম। অ্যান্ড সেখানে এই ধরনের সিমিলার একটা টপিক নিয়ে কথা বলতেছিল, সম্ভবত ইমায়েত ভাই কথাটা বললো না কে বললো, যাই হোক। তবে কথাটা শুনে তখন আমার মাথায় এই জিনিসটা আরও অদ্ভুতভাবে ক্লিক করলো যে ওয়াও, এইটাও অনেক অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনা। আমি আর হিসাম স্যার যে ধরনের চিন্তাভাবনা করে বা চিন্তাভাবনা করার ফলে যে আড্ডাটা দিয়ে আসলাম যে 25 সালে হয়তো আমাদের ব্রেনকে বা আমাদের চিন্তাভাবনাকে ট্র্যাক করার মতো ক্ষমতা গুগলের এআইয়ের কাছে চলে যাবে। পডকাস্ট শোনার পরে তখন আমি চিন্তা করলাম বা শুনে বুঝলাম যেটা, যে হয়তো এটার ভাইস ভার্সা বা উল্টাটাও হইতে পারে। একটু সহজ করে বলি বলতে সেই পডকাস্টে কী বলছিল সেইটা একটু বলি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো সেই পডকাস্টে
এনায়েত ভাই না ফারহান ভাই, যাই হোক যে কোনো একজন, আমার সঠিক মনে হচ্ছে না, বলছিল যে আমরা যে এখন যে মানে আমি এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম এই ধরনের মানে এই ধরনের মানে টপিক নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো তখন একটা পর্যায়ে এই কথাটা মানে আসে যে আমরা যে চিন্তা ভাবনা করছি, হয়তো ওই যে যেটা বললাম যে 25 সালে হয়তো আমাদের চিন্তা ভাবনাকে ট্র্যাক করে গুগল অ্যাড দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারে। সো আমরা যে চিন্তা ভাবনাগুলো করছি সেগুলোকে কি গুগল ট্র্যাক করে অ্যাড দিবে, নাকি গুগল বলেন বা ফেসবুক বলেন এগুলো মানে অলরেডি আমাদের চিন্তা ভাবনাকে মোল্ডেড করে দিছে, বা গুগল বা ফেসবুক এগুলোই আমাদের মস্তিষ্ককে বা আমাদের চিন্তা ভাবনাকে ড্রাইভ করতেছে। মানে আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আপনি প্রতিদিন ফেসবুক স্ক্রল করছেন অ্যান্ড ফেসবুকে বিভিন্ন কিছু দেখছেন, বিভিন্ন নিউজ দেখছেন, বিভিন্ন অ্যাডস দেখছেন, অনেক কিছু দেখছেন। সো এমনও তো হইতে পারে যে আমরা আসলে যা চিন্তা করতেছি আজকে, এই চিন্তাটার কারণ হয়তো গত 2 দিন বা 3 দিন আগে আমি ফেসবুকে কোনো একটা অ্যাডে বা কোনোভাবে কোনো কিছুতে একটা দেখছি কোনো কিছু, অ্যান্ড সেইটা আমার সাবকনশাস মাইন্ডে বা কোনোভাবে আমার ব্রেনে ওটা থেকে গেছে। দেন ওইটার কারণে আমি আজকের এই চিন্তাটা করছি, নট এইটা যে আমি এই চিন্তাটা ন্যাচারালি আমার ভিতর থেকে আসছে। মানে বুঝতে পারতেছেন আমার কথাটা? সো ব্যাপারটা যদি এরকম হয়ে যায় অ্যান্ড ব্যাপারটা যদি ওই দিকে আলটিমেটলি চলে যায়, দেন বিষয়টা কতটুকু ভয়াবহ হবে একটু চিন্তা করতে পারতেছেন? হ্যাঁ, আমি কি চিন্তা ভাবনা করতেছি সেটা যদি ট্র্যাক করে আমাকে অ্যাড দেয়, সেটা তাও মানে মেনে নেওয়ার মতো গ্রহণযোগ্যতা মানে হয়তো বলা যায় যে পায়, কিন্তু আমি কি চিন্তা ভাবনা করব সেইটা যদি ড্রাইভ করে ফেসবুক বা গুগল, দেন দিস ইজ রিয়েলি ভেরি স্ক্যারি। বিকজ তাহলে প্রত্যেকটা হিউম্যান বিং এর চিন্তা করার মাত্রা বা ধারাকে নিয়ন্ত্রণ করতে পারবে এই ফেসবুক বা মানে গুগল যেটাই বলেন, এই ধরনের প্ল্যাটফর্মগুলো। সো এই কথাগুলো সেদিন পডকাস্টে বলা হয় অ্যান্ড আমি শুনি। তো ওইটা শুনে আমার মাথায় অনেক একটা মানে ভালো একটা বাজ কাজ করে। সো যাই হোক, এই পর্যন্ত গেল যে ফেসবুক নাই কেন নাই। তারপরে আমি আমার ছোটো ভাইয়ের সাথে কথা বললাম। আমার ছোটো ভাই বলল যে ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট ফেসবুক। দেন আমি তার সাথে বললাম যে ফেসবুকের আগে মোবাইল ফোন ছিল, তার আগে চিঠি ছিল। তারপরে বললাম হিসাম স্যারের সাথে আমার যে সিমিলার অ্যাড পাইছি সার্চ না করেও সেইটা নিয়ে। তারপরে এর ফিউচার কি হইতে পারে যে আমাদের চিন্তাভাবনাকে গুগল ট্র্যাক করতে পারবে সেইটা। তারপরে ট্রাইমোনিয়াল পডকাস্টের এনায়েত ভাইয়ের কাছ থেকে শোনা যে না, অ্যাকচুয়ালি আমরা কি চিন্তা করছি সেইটা তারা ট্র্যাক করবে না, অ্যাকচুয়ালি আমরা কি চিন্তা করব সেইটা আগে আমাদের মাথায় ঢুকাই দিবে। তারপরে তারা ওইটা যেহেতু জানে যে আমরা কি চিন্তা করব, তারপরে তারা এটা অ্যাড দিবে। সো এই পর্যন্ত গেল মানে কিছু ব্যাপার স্যাপার যেগুলো দেখা শোনা আড্ডা এক্সপিরিয়েন্স থেকে এই পর্যন্ত গ্যাদার করছি। জাস্ট রাইট নাও মানে এই তো 20-25 মিনিট আগে যখন ফেসবুক অ্যাক্সেস করতে পারছিলাম না, আমি জানি না এখন কী অবস্থা, অনেকক্ষণ থেকে ভিডিওতে কথা বলছি, তখন ওই যে বললাম যে আমি জাস্ট ইউটিউবে একটা গান প্লে করে দিয়ে কানে হেডফোন দিয়ে স্ক্রিনের দিকে ব্ল্যাঙ্কভাবে তাকায় আছি অ্যান্ড কিছু চিন্তাভাবনা করতেছি। তো খুব অবাক করা বিষয় যে ফার্স্টে আমার মাথায় যে চিন্তাভাবনাটা আসে সেটা হচ্ছে যে আচ্ছা, ফেসবুকের সার্ভার তো কোনো একটা কারণে ডাউন আছে, ঠিক আছে। তো ফেসবুক যখন আবার
অন হবে, তো ঢোকার পরেই মানে হাজার হাজার মানুষের একই টপিক নিয়ে কথা বলতে দেখবো যে ফেসবুক ডাউন ছিল, কেন ডাউন ছিল, কি ছিল, এই নিয়ে অনেক বিশেষজ্ঞরা তাদের মতামত আদান প্রদান করবে ফেসবুকে। অ্যান্ড এটা হবে, এটা আপনিও জানেন, আমিও জানি। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে ফেসবুক অন হইলে আমি কি স্ট্যাটাস দিব, মানে আমি কি লিখবো এই ফেসবুক অফ থাকা নিয়ে, আমি কি লিখবো আর কি, এটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছিলাম গান শুনতে শুনতে ব্ল্যাঙ্ক স্ক্রিনের দিকে তাকায়। তো আমার মাথায় কয়েকটা চিন্তা আসে যে আমি হয়তো এই জিনিসটা এইভাবে লিখবো ফেসবুকে। তারপর আবার যে চিন্তাটা আসে, আচ্ছা সবাই তো লিখবে, মোটামুটি সবাই লিখবে, তাহলে একটু ইউনিক হওয়ার জন্যে আমার কি না লেখাটা বেটার? বা একটা সময় দেখা যাবে যে একটা গ্রুপ লেখছে, কিছু মানুষ লেখেনি, যে মানুষগুলো লেখছে তারা কেন লেখছে, যে মানুষগুলো লেখেনি তারা কেন লেখেনি, এইটা নিয়েও ফেসবুকে একটা ডিবেট তৈরি হবে। সো এই যে একটা চিন্তা করতেছি আমি যে একটা জিনিস লিখবো, এই যে একটা ক্রাইসিস বলেন বা যেটাই বলেন, এই বিষয়টা নিয়ে যে আমি লিখবো, এই লেখাটা আমি কি লিখবো প্রথমে সেটা চিন্তা করলাম। মানে চিন্তা করার পরে তারপর আবার আমার মাথায় কাজ করতেছে যে আমি লিখলাম, আমি আবার তাহলে ওই কোন দলে পড়ে যাচ্ছি, যে লিখতেছে তার দলে বা যে লিখতেছে না তার দলে। তো চিন্তা করলাম যে লিখতেছে তার দলে পড়তেছি। তখন চিন্তা করলাম যে তার দলে যেহেতু পড়তেছি, তাহলে অবশ্যই অনেকে লিখবে না যারা, তখন এটা নিয়ে অনেক ব্যাশিং করবে, অনেক পচানি টচানি এগুলো হবে, মিম টিম হবে, অনেক কিছু হবে। তো আমি তখন চিন্তা করলাম যে মেবি আমি জাস্ট মানে একদম চুপচাপ থাকতে পারি, মানে কিচ্ছু লিখবও না। এই ধরনের কোনো ফেসবুক কেন বন্ধ ছিল, এই ধরনের কোনো টপিক নিয়ে যদি ফেসবুকে কোনো কথাবার্তা ওঠে, কোনো মতামত দিব না, কোনো কমেন্টস করব না, কোথাও লাইক দিব না, বা মানে কোনো অ্যাক্টিভিটিস হয়তো করব না, বা করলে হয়তো খুব সামান্য লাইক টাইক দিলাম আর কি। মানে এক কথা সোজা কথায় নিউট্রাল থাকলাম আর কি। অ্যান্ড তারপরে যখন দুইটা দলের ডিবেট হবে, সেই দুইটা দলের ডিবেট দেখে বা কিছু মিম টিম দেখে এগুলো দিয়ে হয়তো একটু এন্টারটেন হওয়া বা মজা নিলাম। তারপরে ধরেন আপনার অনেক যে বিশেষজ্ঞরা আছে তারা তাদের মতামত দিবে যে কেন বন্ধ ছিল, কি হয়েছিল। যেমন প্রথমেই আমার এক ফ্রেন্ড বলতেছি, আমাদের ডিপার্টমেন্টের ছোটো ভাই, ফ্রেন্ডের মতোই আর কি, সে বলতেছিল যে চায়না থেকে মালওয়্যারের থ্রেড দিছে বাংলাদেশে, এই জন্যে বাংলাদেশ ফেসবুক সার্ভার ডাউন রাখছে, which is not a good source to be trust. I don't know সে কোত্থেকে পাইছে, বাট জাস্ট সে আমি বললাম, দ্যাটস ইট, আর কিছু না। সো এরকম অনেক 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 কিছু দেখতে পাবো ফেসবুকে। দেন আমি হুট করে রিয়েলাইজ করলাম যে আমাদের চিন্তা শক্তিটা অনেকটা, মানে কি বলবো এটাকে, মন্থর নাম হয়ে গেছে একদম। আমাদের চিন্তা শক্তির অনেক নাম হয়ে গেছে, মানে আমাদের চিন্তা শক্তি এতটাই নাম হয়ে গেছে যে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি না। আমাদের লাইফস্টাইল এত পরিমাণ মানে কনস্ট্যান্ট ফিডিং বাই স্ট্রিমস অফ ইনফরমেশন, মানে একটার পর একটা। সকালে ঘুম থেকে উঠলাম, ইমেল চেক করলাম, ব্রেকফাস্ট করলাম, কাজকর্ম করলাম, ফাঁকে ইউটিউবে ঢুকে গান শুনতেছি, কাজ করতেছি, ফেসবুক স্ক্রল করতেছি, মেসেঞ্জারে কমিউনিকেশন রাখতেছি, ফেসবুক স্ক্রল করতেছি, দুপুরে লাঞ্চ করতেছি, রেস্ট নিচ্ছি, ফেসবুক স্ক্রল করতেছি, বিকালে একটু বাইরে গেলাম, একটু আড্ডা দিলাম, ঘুরে আসলাম, ডিনার করলাম, ফেসবুক স্ক্রল করতেছি, ইউটিউবে গান শুনতেছি, ইউটিউবে একটা ভিডিও দেখতেছি, তারপর আবার ফেসবুক স্ক্রল করতেছি, ইনস্টাগ্রাম স্ক্রল করতেছি, করতে ঘুমায় যাচ্ছি। পরের দিন আবার সেম রুটিন।
সো আমাদের আসলে চিন্তা করার শক্তিটা, বা শক্তি ঠিক না, চিন্তা করার সময়টা বা লাইফস্টাইলটা ওইরকমভাবে নাই। সো আজকে যখন এই ক্রাইসিস, জাস্ট লেট মি চেক ফেসবুক আসছে কিনা। সি, আমি যেটা নিয়ে কথা বলতেছি, মাউস কোথায় আমার, ওই পাশে চলে গেছে। আমি যেটা নিয়ে কথা বলতেছি ওইটা কথা বলতে বলতে আমার মনে হচ্ছে যে লেট মি চেক ফেসবুক আসছে কিনা। না, ফেসবুক এখন আসে নাই। এখন বাজে আজকে মানে এখন রাত 1:25 AM, 5 অক্টোবর 2021। এখনও ফেসবুক সার্ভার অন হয় নাই। দেখেন, আমি অ্যাকচুয়ালি আই ডোন্ট নো বুঝাইতে পারতেছি না কিনা আপনাদেরকে, বাট আমি কথা বলতে বলতেও মানে চিন্তা করতেছি যে ফেসবুক আসছে কিনা একটু দেখি। সো আমরা এতটা নাম হয়ে গেছি যে আমাদের চিন্তা করার মতো শক্তি বা সামর্থ্য কোনোটাই আসলে এখন আর নাই। তো চুপচাপ বসে থেকে আমি একটু ভাবলাম যে ধরে নিলাম এখন থেকে ফার্দার মানে ফিউচারের ফেসবুক থাকবে না, দেন আমরা কী কী জিনিস হারায় ফেলতে পারি, যেটা 2010 সালে বা 9 সালে চিন্তা করছিলাম যে দিস ইজ এ পার্মানেন্ট থিং। অনেক ছবি আছে যেগুলো মনে করছিলাম যে ডেস্কটপে রাখলে টাইম টু টাইম ডেস্কটপ আপগ্রেড হয়, চেঞ্জ হয়, হার্ড ড্রাইভ অনেক সময় ক্র্যাশ করে। সো ছবিগুলো সব সুন্দর করে ফেসবুকে রেখে দিই, সেখানে সারা জীবন থেকে যাবে। মানে এটা অনেক ফুলি শোনাচ্ছে যে আমি বলতেছি এই কথাটা, বাট ওই একটা সময় 10-11 বছর আগে একটা সময় এভাবে আমি চিন্তা করতাম। অ্যান্ড এইভাবে চিন্তা করার কারণেই আমার অলমোস্ট সব ছবি ফেসবুক অ্যালবাম করা। অ্যান্ড এই ভুল ধারণাটা আমার ভাঙছে বছর 2-3 আগে, যখন হুট করে আমার একটু লেখালেখি করার অভ্যাস ছিল। তো আমি অনেক লেখালেখি কিছু ডেস্কটপে রাখছিলাম, আর ম্যাক্সিমাম লেখালেখিগুলোই আমার ফেসবুকে আগে নোটস নামে একটা ট্যাব ছিল, নোটস। সো ওই নোটসের আন্ডারে সুন্দর করে আমার লেখাগুলো যখন আসতো মাথায়, আমি যে খুব মানে আমি যে ভালো লিখতে পারি আমি সেটা বলতেছি না, বাট মানে লেখালেখি একটু পছন্দ করি, এর কারণে এত সিরিয়াসলি আমার নেওয়ার কিছু নাই, বা আমি যে এত সিরিয়াস হয়ে কথা বলতেছি এটাও আমার নিজের কাছে অকওয়ার্ড লাগতেছে। আই এম নট এ রাইটার, মানে এটা আমার ক্লেম করাও ঠিক না। যাই হোক, যেটা বলতেছিলাম, পয়েন্ট ইজ ওই নোটসটা বা নোটস সেকশনটা হুট করে আমার অনেক লেখা ছিল। মোটামুটি আমি 10-11 থেকে লেখালেখিগুলো ওখানে সেভ করতাম। হুট করে কবে যে ফেসবুক মানে ওই সেকশনটা ডিলিট করে দিছে উইদাউট এনি নোটিস টু এনিওয়ান। হুট করে ওই নোটস সেকশনটা নাই, হুট করে। এবং মাঝখানে আমার লেখালেখি কিছুদিন বন্ধ ছিল, লাইক 2015 থেকে 16, 17, 18 এরকম একটা সময় লেখালেখি বন্ধ ছিল, বিকজ ওই সময়টা আমি ইউটিউব অ্যান্ড ভার্সিটি এই লাইফটাতে অনেক বেশি এঙ্গেজ ছিলাম। সো লেখালেখিটা একটু সাইড হয়ে গেছিলো, ওই কারণে নোটসগুলো ওভাবে চেক করাও হতো না। তো হুট করে একদিন আমার কি মনে হলো যে আমি নতুন কিছু একটা লিখবো, বা বা পুরনো কোনো একটা লেখা একটু পড়বো। ওই কারণে খুঁজতে যে দেখি নোটসটা নাই। দেন আমি চিন্তা করলাম যে এইটা নিয়ে যদি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ফেসবুক দিত যে আমরা নোটসটা রিমুভ করে ফেলবো আমাদের ফিচার থেকে, আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ নোটস থেকে থাকে তাহলে আপনারা ব্যাকআপ করে নিন, তাহলে অবশ্যই এইটা নিয়ে ইউটিউব বলেন, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া বলেন, বা নিউজ বলেন, কথা হতোই যে ইউটিউব নোটস ব্যান করে দিচ্ছে বা ইউটিউব নোটস সরাই ফেলতেছে। কিচ্ছু হয় নাই, কোনো নোটিস নাই, কিচ্ছু নাই। দে জাস্ট স্টপড দি নোটস।
আপনাদের মনে আছে কিনা জানি না, বাট এটা মনে থাকার কথা, বিকজ এটা অনেক ফানি ছিল। আগে এক সময় ফেসবুকে পোক করা যেত, পোক করা যেত। সো ওই পোক ফিচারটা এক সময় ওই কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই আসে ফেসবুকে, যখন আসে তখন মানুষ খুব সুন্দর করে নেয়, একজন আরেকজনকে পোকাপোকি করতো আর কি, ঘুতানো আর কি, ভার্চুয়ালি পোক। হুট করে এক সময় ওই পোক ফিচারটাও নাই হয়ে যায়। বাট পোক ফিচারটা যে নাই হয়ে গেছে, যারা অনেক আগের থেকে ফেসবুক ইউজ করেন তারা হয়তো ওই জিনিসটা অতটা নোটিস করেন নাই, মানে খুব তাড়াতাড়ি বা শুরুর দিকে। বাট হয়তো ইভেনচুয়ালি একটা সময় যেমন হয়েছে, আরে আগে তো পোক করা যেত, পোক ফিচার ছিল, এখন পোক ফিচারটা কই, পোক তো আর নাই। বাট ওইটা নিয়ে হয়তো কারো খুব কোনো একটা মাথা ব্যথাও নাই, বিকজ ওইটা হয়তো খুব একটা বেশি ইফেক্ট ফেলবেও না অনেকের কাছে। কনস্ট্যান্টলি ফেসবুক তার ফিচারগুলো আপডেট করে, কিছু ফিচার রিমুভ করে, বাট অ্যাটলিস্ট অডিয়েন্সকে একটা মানে অ্যানাউন্সমেন্ট দেওয়া উচিত, বা অফিসিয়াল একটা স্টেটমেন্ট বা আপডেট দেওয়া উচিত যে এই কাজগুলো ফেসবুক করতেছে। যেমন ইউটিউবের সাথে যদি আমি কম্পেয়ার করি, ইউটিউব যখন নতুন কোনো কিছু একটা ফিচার অ্যাড করতে যায় ইউটিউবে, বা কোনো কিছু একটা রিমুভ করতে যায়, তখন সেইটার একটা নোটিশ দেয়। সেই নোটিশটা কনস্ট্যান্টলি 3 থেকে 4 মাস ধরে দিতে থাকে, এবং কোনো কিছু করার আগে মিনিমাম বললে হয়তো ভুল হবে, বাট মানে রাফলি মোটামুটি 4 থেকে 6 মাস আগের থেকে ওইটা জানায় দেয়। অ্যান্ড কনস্ট্যান্টলি ওই ইনফরমেশনটা যতবার আপনি ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, ততবার আপনার চোখের সামনে ওই ইয়াটা চলে আসবে যে আমরা এই জিনিসটা রিমুভ করে দিচ্ছি, এইটার পরিবর্তে এখন এইটা হবে, এবং এই বা নতুন এই জিনিস ফিচারটা অ্যাড করতেছি। যদি একটা উদাহরণ দেই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আগে ভিডিওর ওপরেই আপনার হাইপার লিঙ্ক বা ক্লিকেবল লিঙ্ক পেস্ট করা যেত ভিডিওর ওপরেই, ইউটিউব ভিডিওর ওপরেই। এবং অনেক আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো এরকম দেখছেন যে এইখানে লিঙ্ক দেওয়া থাকলো, ক্লিক করেন, বা এখানে এটা থাকলে ক্লিক করেন। বাট এখন কিন্তু ওই জিনিসটা আর ওইভাবে নাই, ওই জিনিসটা সরাই ফেলছে। অ্যান্ড ওইটার পরিবর্তে ওই যে উপরে যে আই বাটন চাপ দিয়ে কার্ডস আসে, সেইখানে কার্ডসের মধ্যে আপনি যদি অন্য কোনো ভিডিও বা অন্য কোনো কিছু ওয়েবসাইট বা শেয়ার করতে চান, ইউ গেট দি পয়েন্ট। তো এইভাবে আর কি। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, যেটা মেইন টপিক ছিল আজকের, ফেসবুক কেন বন্ধ করে দিল। তো আগেই বললাম যে আই হ্যাভ নো আইডিয়া, এটা একটা ক্লিক বেইটি ভিডিও, আর জাস্ট আমার ইনসাইটগুলো শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা। সো ওই মানে নাম হয়ে যখন আমি চিন্তা করতেছিলাম গান শুনতে শুনতে, যে তখন আমার মাথার মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর চিন্তা আসতেছিল, অনেক মানে ক্রিয়েটিভ বলেন বা আজাইরা বলেন, যেটাই বলেন, অনেক ধরনের সুন্দর সুন্দর চিন্তা ভাবনা আসতেছিল, বা চিন্তা করার মতো সময় বা শক্তি, যেটাই বলেন, আমি পাচ্ছিলাম। যেটা হয়তো ফেসবুক থাকলে আমি জাস্ট বাসায় এসে ফেসবুকে ঢুকতাম, ব্যাকগ্রাউন্ডে একটা গান প্লে করে দিতাম, দেন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে গল্প করতাম বা চ্যাট করতাম ফেসবুকে। সো আসলে অনেক অবাক করা বিষয়টা। আর এই চিন্তা করার যে ব্যাপারটা, এই জিনিসটা আমি জানি এখনও হয়তো ফেসবুক অন হয় নাই, বা আমি যতক্ষণ এই ভিডিওটা এডিট করে আপলোড দিব ততক্ষণে হয়তো ফেসবুক অনও হয়ে যাইতে পারে। বাট যদিও কেউ আমার এই ভিডিওটা এত লং বা সময় ধরে দেখে থাকেন, তাহলে আই থিঙ্ক কিছু নতুন নতুন কিছু জিনিস হয়তো জানতে পারলেন, বা আগে জানতেন না এখন জানলেন বা শিখলেন। আর
চিন্তা করার যে শক্তিটা, এটা কি আসলে আমাদের মধ্যে থেকে নাই হয়ে যাচ্ছে আমাদের এই ব্যস্ত সোশ্যাল মিডিয়া লাইফের জন্য, নাকি সোশ্যাল মিডিয়া লাইফটাই আমাদেরকে এইভাবে নাম করে দিচ্ছে চিন্তাভাবনা থেকে দূরে থাকতে? দিস ইজ দি স্ক্যারি কোয়েশ্চেন। নট যে আমি কি চিন্তা করছি এইটা ফেসবুক বা গুগল ট্র্যাক করে 2025 বা 30 সালে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট শো করতেছে। আই এম স্ক্যার্ড অ্যাবাউট গুগল বা ফেসবুক কি আমাদের চিন্তা ভাবনাকে মোল্ড করতেছে বা মডিফাই করছে কিনা, বা আমরা যাতে চিন্তা বা ভাবনা করতেছি সেইটা কি অ্যাকচুয়ালি গুগল বা ফেসবুক আমাদেরকে চিন্তা ভাবনা করতে বাধ্য করছে কিনা। যাই হোক, ফেসবুক এই অফ থাকার জন্য সেটা একদিন থাকুক বা কয়দিন থাকবে, আই হ্যাভ নো আইডিয়া, আমি নিজেও জানি না, কেউ জানে না এখনও। অফ থাকাতে একটা জিনিস অ্যাটলিস্ট হইলো কি, এই যে চুপ করে আছি, চিন্তা করার সময় পাইলাম, চিন্তা করার শক্তি পাইলাম, বা হয়তো আর অনেক প্রোডাক্টিভ কাজকর্ম করতে পারবো। আপনারাও হয়তো অনেক চিন্তা ভাবনা করার সময় পেলেন। আর সবচেয়ে বড় কথা, অনেক দিন পর বিভিন্ন ব্যস্ততার মাঝখানে, জানি এই পর্যন্ত এই ভিডিও অনেকে হয়তো দেখেননি বা দেখবেনও না, ধৈর্য বা এত সময় আপনাদের কারো নাই, বাট তবুও যারা আমার কোর অডিয়েন্স, কোর ফ্যান, কোর দর্শক আছেন, তারা যদি দেখে থাকেন তাহলে এটাই বলবো যে অনেক দিন পর আসলাম আপনাদের সামনে। অনেক দিন থেকে আসতে ইচ্ছা করছিল, বাট আসা হচ্ছে না। কিন্তু খুব শীঘ্রই অনেক ভালো কিছু নিয়ে আসার চিন্তা ভাবনার মধ্যে আছি এবং চেষ্টায় আছি দেখেই অনেক দিন থেকে আমি অফ আছি। বাট আশা করা যায় খুব শীঘ্রই আবার আমি আমার রেগুলার বেসিসে চলে আসব। আর ততদিন পর্যন্ত সেটা খুব বেশি দেরি হবে না আশা করি, আর হয়তো খুব তাড়াতাড়ি হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন। একটা কথা বলে শেষ করি, ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইনস্টাগ্রাম নাই, ফেসবুকের কোনো প্রোডাক্ট নাই, খালি ইউটিউব আছে। হ্যাঁ, হয়তো ইউটিউব দেখতেছেন, টরেন্ট থেকে মুভি নামাচ্ছেন, দেখতেছেন, নেটফ্লিক্স দেখতেছেন, সময় চাইলে অনেকভাবে পার করা যায় ইন্টারনেটের যুগে, সেটা কোনো কঠিন কিছু না। কিন্তু যদি আপনি চান, হয়তো হেডফোনে একটা গান প্লে করে দিয়ে চুপচাপ বসে থেকে 2-1 ঘন্টা চিন্তা করতে পারেন, দেখবেন যে অনেক কিছু আপনার মাথায় আসতেছে যেগুলো এতদিন আসেনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। Stay tuned, stay awesome, and I'll see you guys in the next one.